মুসলিম সমাজে 30 দিন রোজা চলছে, দেখে নেবেন। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত পায় না, গেলে না। ওদের দেখবেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই একাদশী করে, সবাই আমাদের রোজা করেছে। এবং দেখবেন একইভাবে রোজা তারা, মানে কি বলবো, সন্ধ্যাবেলায় তারা যখন রোজা খোলে একসঙ্গে বসে এত আনন্দের সঙ্গে খোলে। আমি আপনাদের বলবো যে 12 মাসে 24টা একাদশী হয় মা। আমাদের আহার না করে থাকার তো নয়, আপনি খালি পেটে থাকবেন তা তো নয়। সবাই শুনে রাখুন, কিছু খেতে পাবেন। কি খেতে পাবেন? আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, কাঁচা কলা, পাকা পেঁপে, ফল খেতে পারেন। আপনি একটু সাবুদানা অনেকে খায়, অনেকে দেখবেন শ্যামা চালের পায়েস খায়। আপনি শুধু পঞ্চশস্য খাবেন না, কি চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো কিন্তু আপনি খাবেন না। এই পঞ্চশস্যের মধ্যে কিন্তু পাপ লুকিয়ে থাকে ওই দিন। ওই জন্য মাথায় রাখবেন, যেদিন আপনি একাদশীর দিনে চাল থেকে যা তৈরি যা খাবেন, গম থেকে যা তৈরি যা খাবেন, এগুলো যখন খাবেন, ডাল থেকে যা তৈরি খাবেন, তখন বুঝবেন সরিষা থেকে যেটা তৈরি, আপনি ভাববেন আমি আজকে পাপ খাচ্ছি। ওই জন্য পাপ লুকিয়ে থাকে। তাই বারবার খাবার আগে একাদশী দিন ভাববেন যেন আমরা পাপ গ্রহণ করতে না পারি। যদি কেউ একাদশী করতে না পারেন, তবে আপনাদের অনুরোধ করব, আপনারা একাদশীর দিনে অন্তত বাড়িতে নিরামিষ করুন। বাচ্চারা জিজ্ঞেস করবে, মা আজকে নিরামিষ কেন করেছো? বাবা আজকে একাদশী রে, আজকে আমিষ খেতে নেই, পরে তুই একাদশী করবি। আমি আপনাদের বলবো, সবাই বাড়িতে বাড়িতে একাদশী করুন। একটা কথা দেখবেন মায়েদের মধ্যে আছে, মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকে, ওরা কি একাদশী করতে পারে না? 100% করতে পারে। কোন অসুস্থ ব্যক্তি প্রত্যেকদিন ওষুধ খায়, সে একাদশী করতে পারে না? অবশ্যই করতে পারে। একাদশী কত বয়সে করা যায়? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারে, কোনো বাধা নেই, মাথায় রাখবেন। আবার দেখবেন বলে বিধবারা করে, কে বলে সধবারা করে, কোনো খণ্ডন নেই, সবাই করতে পারে। একবারে শাস্ত্রে পরিষ্কার বর্ণনা করেছে। একাদশী 8 থেকে কিছু করতে পারলেন না, দেহটাকে কিছু বিশ্রাম দিন। প্রত্যেকদিন খাচ্ছেন তো, একদিন কালকে গৌর পূর্ণিমা, কালকে দিনে দেখবেন অনেকে ভাত খায় না, কালকে ফল খায় সারাদিন। কাল দেখবেন বিরাট বিরাট জায়গায় মহোৎসব হয়, পৃথিবীর কত কত জায়গাতে কালকে যে কি হচ্ছে, আমরা নিরামিষ খেতে পাচ্ছি না, আশ্চর্যের ব্যাপার। কালকের দিনটাতে কত জায়গায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মেয়েরা উপবাস থাকে, সন্ধ্যাবেলায় ফল খায়। কেন? গৌরের কৃপা পাবার জন্য। আপনি আপনার বাচ্চার জন্য কিছু করে দিয়ে যান বাবারা, মায়েরা, তবে তো আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। কিছু রেখে যান, আপনাদের কাজ আছে। মায়েরা সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি। সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে একটা সুন্দর কথা বলবো, আপনারা একটু হাত তুলবেন। সবাই মিলে বাবারা যারা আছেন একটু মাথায় রুমাল তোয়ালে নেবেন, ভক্তি করে সবাই মিলে। খুব সুন্দর আপনাদের আসর, খুব ভক্তি। আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে আপনারা কি সুন্দর মাথার কাপড় নিয়ে কীর্তন শুনছেন। ডান দিকে বাঁ দিকে এত অজস্র ভক্ত আছেন আপনারা। সবাই মিলে একটু উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর হরি হরি। বেশ বেশ, আস্তে 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 আস্তে। মন্দিরের ভেতরে বৈষ্ণবী বসে আছেন, ওখানে অনেক বয়স্ক বাবারা দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করুন, বয়স্ক বাবা মাথায় একটা কিছু দিয়ে দাঁড়িয়ে আছেন। তার মানে কোন ভক্তির কথা যখন আস্বাদন করানো হয়, তখন একটু স্থির হয়ে বসতে হয়। 100 ভাইয়ের দাদা যুধিষ্ঠির, উনি খুব স্থির ছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি ছিলেন চঞ্চল, ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি ছিলেন স্থির, উনি ভগবান পেলেন আস্তে আস্তে আস্তে। এই জগতে যে চঞ্চল সে ভগবান হারায়, আর যে স্থির সে ভগবান পায়। আপনি মন্দিরে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, জোরে বলুন ভগবান খায়? জোরে বলবেন আপনারা, জোরে বলুন। কাল থেকে আপনারা মন্দিরে কেউ আপেল কলা লেবু নিয়ে যাবেন না, যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে। তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি প্রেমের ভাবে নিয়ে যাও, ভগবান গ্রহণ করবে। আর যদি ভেতরে অহংকার থাকবে, ভগবান গ্রহণ করবে না। আপনার মনটা, ভগবান বললেন মন মানা মত ভক্ত। তুমি কীর্তন শুনতে এসছো, কিছু দেবার তোমার আমাকে নাই। ভগবান বলল তোমার মনটা আমাকে দাও। এই মন যদি সংসারের কাউকে দাও, ওরা তোমাকে ধোঁকা দিতে পারে, বেঈমানি করতে পারে। কিন্তু ভগবানকে কেউ যদি মন একবার দিতে পেরেছে বাবা,